হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু সিএসসি মাস্টার বার্মা। এই লেকচারে আমরা কে মিনস ক্লাস্টারিং এর একটা ম্যাথ সলভ করব। তো চলুন শুরু করা যাক। অ্যান্ড আশা করি আপনি যদি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে এই ম্যাথটা বুঝেন, তাহলে হচ্ছে কি আপনার পরীক্ষায় যে কোনো ম্যাথ আসলে আপনি অ্যান্সার করতে পারবেন, কারণ এর থেকে হার্ডলি আসা পসিবল না আসলে। তো চলুন শুরু করা যাক। এখন দেখেন এখানে আমাদের কি বলছে, 2D একটা ডেটা সেট দেওয়া আছে, যেখানে 7টা ডেটা পয়েন্ট দেওয়া আছে। আমাদের যেটা করতে বলছে, অ্যাপ্লাই দ্য কে মিনস ক্লাস্টারিং অ্যালগরিদম টু পার্টিশন দ্য ডেটা সেট ইনটু কে সমান 2। দ্যাট মিনস আমাদের দুইটা ক্লাস্টার করতে বলছে। কে এর ভ্যালু যদি 2, তার মানে আমাদের দুইটা ক্লাস্টার করতে হবে। ওকে ফাইন। অ্যান্ড আমাদের এটা সলভ করতে হবে ইউক্লিডিয়ান ডিস্টেন্স দিয়ে, যেটা আমাদের বললো আমরা করবো ইউক্লিডিয়ান ডিস্টেন্স দিয়ে, না বললো আমরা ইউক্লিডিয়ান ডিস্টেন্স দিয়ে আমাদের করতে হবে। তো আমাদের এই ম্যাথটা সলভ করার জন্য আপনার দুইটা সূত্র জানতে হবে। একটা হচ্ছে ইউক্লিডিয়ান ডিস্টেন্সের ফর্মুলা, একটা হচ্ছে সেন্ট্রয়েড ক্যালকুলেট ফর্মুলা। মিন পয়েন্ট এটা আসলে সূত্র না, মিন বের করা আমরা সবাই জানি, তাই না? ওকে, তার মানে এই দুইটা ফর্মুলা দিয়ে আমরা এই কে মিনসের ফুল ম্যাথটা সলভ করে ফেলবো। তো ফার্স্ট আমাদের কাজকেই দেখেন, আমাদের গিভেন ডেটা সেট দেওয়া আছে 7টা, আমরা 7টা লিখলাম। দেন আমরা বললাম যে আমাদের নাম্বার অফ ক্লাস্টারিং হচ্ছে কে সমান 2। অ্যান্ড ইনিশিয়ালি আমাদের একটা সেন্ট্রয়েড ধরে নিতে হবে। তো এই সেন্ট্রয়েডটা আমরা এখান থেকে পিক করতে পারি, অথবা আমরা র্যান্ডমলি সার্চ করতে পারি। তো আমি হচ্ছে এখান থেকে C1টা হচ্ছে গিয়ে 1,1 ধরে নিলাম। দ্যাট মিনস পয়েন্ট 1টা হচ্ছে আমরা ফার্স্ট সেন্ট্রয়েড ধরে নিলাম, অ্যান্ড সেকেন্ড সেন্ট্রয়েড আমরা ধরে নিলাম যে 5.7। তো আমাদের ইনিশিয়ালি কাজ শেষ। দেন আমাদের কাজ কি? দেন আমাদের কাজ হচ্ছে এই যে সেন্ট্রয়েডগুলো আমরা ধরলাম, এগুলা থেকে প্রত্যেকটা ডেটা পয়েন্টের ডিস্টেন্স বের করবো। এটার কাছ থেকে এটার ডিস্টেন্স এবং এটার কাছ থেকে এটার ডিস্টেন্স। এই দুইটার মধ্যে যেটা ডিস্টেন্স কম আসবে সেই ডেটাটা অর্থাৎ P1টা সেটার আন্ডারে যাবে, যার ডিস্টেন্স কম আসবে সেটার আন্ডারে যাবে। যদি আমি ধরে নিই C1-এর ডিস্টেন্স কম আসছে, তাহলে সে C1-এর আন্ডারে যাবে। এখন আমরা কি করব, আমাদের একটা সুন্দর করে এরকম একটা টেবিল ড্র করব, যেখানে আমাদের একটা থাকবে ডেটা পয়েন্ট এবং থাকবে হচ্ছে ডিস্টেন্স C1, দ্যাট মিনস সেন্ট্রয়েড 1, সেন্ট্রয়েড 2। অ্যান্ড এই ডেটা পয়েন্টটা আসলে কোন সেন্ট্রয়েডে যাবে, অ্যাসাইন করব কোথায়, সেটার জন্য আমাদের একটা অ্যাসাইন ক্লাস্টার। এরকম হচ্ছে 5টা কলামের হচ্ছে কি আমরা একটা টেবিল ড্র করে বলবো শর্টকাট। দেন আমরা ডেটা পয়েন্টগুলো আমরা লিখে ফেলবো, অ্যান্ড এই ক্যালকুলেশনগুলো আমরা ম্যানুয়ালি করব। এই শুরুতে আমরা যে ইকুয়েশনটা দেখছিলাম, এটার মাধ্যমে আমরা হচ্ছে ম্যানুয়ালি এটা ক্যালকুলেট করব, যে এই যে এটার ইকুইভ্যালেন্ট ডিসটেন্স তো আমরা সবাই বের করতে পারি, তাই না? এই যে 1 - 1 আর 1 - 1, এটা 0 আসবে। তো এটা এই যে এই দুটো পয়েন্টের এইটা এই ভ্যালু এবং এই ভ্যালুর ইকুইভ্যালেন্ট ডিসটেন্স বের করলে 0.00, এবং এই ভ্যালু এবং হচ্ছে কি এখানকার এই যে 5.5,7 এর ইকুইভ্যালেন্ট ডিসটেন্স যদি আমরা বের করি, সেটা হচ্ছে 7.21। এখন দেখেন এই ডেটা পয়েন্টটা আমার এই যে C1 থেকে বেশি কাছে নাকি C2 থেকে বেশি কাছে? অবশ্যই C1 থেকে বেশি কাছে। সুতরাং আমার এটা অ্যাসাইন হবে কোথায়? C1 অ্যাসাইন হবে। এভাবে আমি সবগুলোর জন্য বের করবো। যেমন আমি যদি এটার জন্য বের করি, দেখেন এটার জন্য এটার ডিস্টেন্স বের করলে হয় হচ্ছে আমার 3.61, এবং এটার জন্য হচ্ছে আমার এটার ডিস্টেন্স বের করলে হচ্ছে আমার 3.61। তার মানে দুইটা কি সেম। এখন আপনি কি করবেন তাহলে? এখন আপনি যে কোনো একটাতে দিলে আসলে ভুল হবে না। তো আমি এখানে C1-এ দিয়ে দিলাম, ঠিক আছে? তো এই এটা হচ্ছে যাতে ইকুয়েশন ইকুয়াল কোনোটা আসলে যাতে কনফিউশন না পড়ে যান আপনারা। এখন দেখেন বাকি সবগুলো যদি আমি বের করি, যেটাই বের করি না কেন, সবগুলো আমার হচ্ছে গিয়ে সবগুলোর জন্য ডিস্টেন্স কাছাকাছি হচ্ছে আমার এই সেন্ট্রয়েডের জন্য। তো সুতরাং এগুলো আমার এই কলামে যাবে। তার মানে ফার্স্ট আইটারেশনে আমরা কি দেখলাম, আমাদের সেন্ট্রয়েড 1-এ যাচ্ছে হচ্ছে 3টা ভ্যালু, অ্যান্ড সেন্ট্রয়েড 2-তে যাচ্ছে হচ্ছে আমাদের এই 4টা ভ্যালু। তার মানে P4 থেকে শুরু করে P7 পর্যন্ত আমাদের সেন্ট্রয়েড 2, অ্যান্ড এগুলো হচ্ছে আমাদের সেন্ট্রয়েড 1। এখন আমরা কি এখানে থেমে যাব? অবশ্যই না। আমাদের থামার প্রক্রিয়া হচ্ছে, আমরা এখান থেকে নিউ একটা সেন্ট্রয়েড বের করব। কতক্ষণ বের করব? নিউ সেন্ট্রয়েড বের করব যতক্ষণ না পর্যন্ত আমাদের এখানকার এই ভ্যালুগুলো চেঞ্জ না হয়। দেখেন এখানকার একটা নিউ সেন্ট্রয়েড বের করার পরে যদি আমি দেখতেছি যে আমার P1 আর আগের মতো C1 আছে, P2 এবং P3 দুইটা যদি আগের মতো C1-এ থাকে এবং এইগুলো যদি C2-তে থাকে, তাহলে আমার আর আইটারেশন করার দরকার নেই। তার মানে আমার নিউ সেন্ট্রয়েড এখনো বের করতে হবে, কারণ আমি জানি না যে এই ভ্যালুগুলো চেঞ্জ হবে কি হবে না। তো এটার জন্য আমাদের কি করতে হবে, দেখেন আমরা এখানে লিখলাম আমাদের ক্লাস্টার 1-এ P1 2 3 গেল, ক্লাস্টার 2-তে 4 5 6 7 গেল। কেমন? এখন আমাদের কাজ কি? নিউ সেন্ট্রয়েড বের করা। নিউ সেন্ট্রয়েড বের করার জন্য আমরা কি করব, এই যে 1 2 3, এই যে P1 2 3 এই তিনটে সেন্ট্রয়েড বের করব আমরা, মানে মিন বের করব। তো দেখেন এখানকার এই যে x1 এর ভ্যালুগুলো কি কি, 1 1.5 এন্ড 3, এই তিনটে সাম করব। এই তিনটে সাম করলে কত? 4 5 5.5 আসে, তাই না? 5.5 গ্রাম যদি 3 দিয়ে ভাগ দিই, তাহলে আসে আমার 1.83। তার মানে আমার 1.83 হচ্ছে আমার কার ভ্যালু? 83 হচ্ছে আমার এক্স
x1 এর ভ্যালু এবং y1 এর ভ্যালু তো লাগবে, তাই না? তার মানে এবার কি করব, 1 2 and 4 এই তিনটে ভাগ করলে কি হবে, 2 এর আগে 3 7, 7 এর 3 দিয়ে ভাগ করলে কত, 2.33। সুতরাং 2.33। তার মানে আমার প্রিভিয়াস সেন্ট্রয়েড ছিল কত, আমার 1.1, C1 ছিল আমার কত, 1.1 ছিল। আর এখন নিউ সেন্ট্রয়েড, দ্যাট মিন্স নিউ সেন্ট্রয়েড C1 যেটা, C1 এর ভ্যালু এখন চেঞ্জ হয়ে কত হয়ে গেছে, 1.83 এবং 2.33। আশা করি এটা বুঝতে পারছেন। দুইটার জন্য আমরা এইভাবে সেন্ট্রয়েড বের করব। বের করার পরে এখন আমাদের কাজকে দেখেন, এটার জন্য সেম ভাবে বের করেছি 5, 3.5 এবং 4.5, 3.5 এই চারটা যোগ করে 4 দ্বারা ভাগ দিয়ে আমি x1 এর ভ্যালু পাইলাম, x2 এর ভ্যালু পাইলাম এবং এই y গুলো ভাগ দিয়ে y2 এর ভ্যালু পাইলাম। তার মানে এখন আমার নিউ সেন্ট্রয়েড কত কত, এই দুটা হচ্ছে আমার নিউ সেন্ট্রয়েড, সেন্ট্রয়েড 1 এবং সেন্ট্রয়েড 2। এখন হচ্ছে আমার সেকেন্ড আইটারেশনের জন্য আমার সেম ভাবে আবার সেই টেবিলটা ড্র করতে হবে, যেখানে আমার এগুলো হচ্ছে ডেটা পয়েন্ট, এগুলো হচ্ছে ডিস্টেন্স 1 সেন্ট্রয়েড 1 এবং সেন্ট্রয়েড 2 এন্ড কোনটা কোন জায়গায় যাবে সেটার জন্য হচ্ছে অ্যাসাইনড। এখন দেখেন সেন্ট্রয়েড 1 এর ভ্যালু কিন্তু আমার আপডেট হয়ে গেছে 1.83, 2.33, 4.13, 5.38। এখন আমার এই যে 1, 1 এর জন্য আবার এটা ডিসটেন্স বের করব, আবার এটার জন্য আবার এটা ডিসটেন্স বের করব। মিনিমাম কোনটা, মিনিমাম হচ্ছে এটা, সুতরাং এটা C1 এ যাবে। আর এটার মিনিমাম কোনটা, এটা, তার মানে এটাও C1 এ যাবে। এখন দেখেন C3 আগের বার ছিল কিন্তু C1 এ। এখন এটা থেকে এটার ডিসটেন্স এবং এটা থেকে এটার ডিসটেন্স যদি আমি বের করি, একটা বের হয় আমার 2.04, একটা বের হয় 1.7। তার মানে কি ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, তাই না? সুতরাং ভ্যালু যেহেতু চেঞ্জ হয়ে গেছে, তার মানে আমার আরেকটা আইটারেশনও লাগবে। তো এটা তাহলে আর কোনটার আন্ডারে যাবে, এটা হচ্ছে C2 এর আন্ডারে যাবে। আর বাকিগুলোর ডিসটেন্স ক্যালকুলেট করার পরে বাকিগুলো সেমই আছে, ঠিক আছে? তো বাকিগুলো যদি সেম আছে তাহলে আমার সেকেন্ড আইটারেশন শেষ। এখন সেকেন্ড আইটারেশন পর আমার এইগুলো থেকে আবার কি করতে হবে, সেন্ট্রয়েড বের করতে হবে, নিউ সেন্ট্রয়েড, তাই না? এখন আমার সেন্ট্রয়েড 1 কে C1 এবং C2 আর বাকি সব সেন্ট্রয়েড 2 তে। তার মানে P12 হচ্ছে আমার এখন সেন্ট্রয়েড। এখন এখান থেকে দেখেন আমার ক্লাস্টারিং 1 এ গেছে কি কে, P1 এবং P2 আর বাকি সব গেছে P2 C2 তে। এখন আমার কি করতে হবে, আবার এইটার জন্য আমার নিউ ক্লাস সেন্ট্রয়েড বের করতে হবে। তার মানে এটার ভ্যালুগুলো কি কি, 1.1 আর 1.5, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ দিলে আমি পাবো 1.25 এন্ড 2 এবং 1 দিয়ে ভাগ করলে পাবো 1.5। এটা হচ্ছে আমার নিউ C1। এন্ড এটার জন্য আবার আমার সবগুলোর জন্য করতে হবে, দেখেন এই যে 3, 5, 3.5, 4.5, 3.5 এগুলো যোগ করব এন্ড এখানে 5 দ্বারা ভাগ করব। আবার হচ্ছে যে 4, 7, 5, 5, 4.5 এগুলো যোগ করব, 5 দ্বারা ভাগ করব। এইভাবে হচ্ছে গিয়ে আমি এই যে দুইটা, এই যে একটা সেন্ট্রয়েড, এই যে একটা নিউ সেন্ট্রয়েড আমি পেয়ে গেলাম। এখন থার্ড আইটারেশন আমার কি করতে হবে, আমাদের পরীক্ষা বলে দিবে যে কয়টা আইটারেশন করতে হবে, যদি না বলে দেয় আপনাকে এইভাবে করতে হবে। দেখেন থার্ড আইটারেশন আমার যে সেন্ট্রয়েডের ভ্যালুগুলো আপডেট হয়ে গেছে। এখন আমি এটার জন্য এটা ডিসটেন্স, এটার জন্য এটা ডিসটেন্স, সবগুলো ক্যালকুলেট করে আমি দেখলাম যে আমার আগের মতোই আছে, ভ্যালুগুলো কিন্তু চেঞ্জ হয় না। তার মানে দেখতেছি যেহেতু চেঞ্জ হয় নাই, সুতরাং আমার আর আইটারেশন করা লাগবে না। সুতরাং আমার এখানেই অ্যান্সার। এন্ড আমি ফাইনালি বলে দিতে পারতেছি যে আমার দুইটা ক্লাস্টারিং এ, ক্লাস্টার 1 হচ্ছে আমার পেশেন্ট 1 এবং পেশেন্ট 2 এন্ড তাদের সেন্ট্রয়েড হচ্ছে এত এত। এন্ড ক্লাস্টার 2 তে আমার হচ্ছে পেশেন্ট 3 থেকে পেশেন্ট 7 এন্ড তাদের সেন্ট্রয়েড হচ্ছে এত এত। এটা হচ্ছে আসলে আমার টোটাল বিষয়। এন্ড নো চেঞ্জ ইন অ্যাসাইনমেন্ট কভারেজ, তার মানে আমার আর কোনো চেঞ্জ হয় না। চেঞ্জ হয়েছে দেখেন, আমরা সেকেন্ড আইটারেশনে যেখানে যেখানে ছিল, থার্ড আইটারেশনে সেখানে সেখানে আছে। সুতরাং আমার ম্যাথ এখানে শেষ। তো আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।